হাই ফ্রেন্ডস, দেখুন এই বোগেনভিলিয়া গাছটাতে মোটামুটি ফুল শেষ হয়ে গেছে। তো এখন আমি এই গাছটাতে কি কাজ করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন এই গাছটাতে তো ফুল শেষ হয়ে গেছে। তো আমার এই গাছটা মোটামুটি সুন্দর একটা শেপে রয়েছে। তো আমি কাটিং করলাম না, কিন্তু যাদের গাছ এদিক ওদিক ডাল বেরিয়ে গেছে, একটা শেপ নেই, তারা ছোট্ট ছোট্ট সফট পুনিং করে গাছটাকে কিন্তু একটা সুন্দর শেপ দেবেন। মানে যেখানে যেখানে ফুলগুলো শুকনো হয়ে গেছে, মানে যে ডালে ফুল হয়েছিল ফুলগুলো শুকনো হয়ে গেছে, সেই ডালগুলো হালকা হালকা করে কেটে দেবেন। আর এখানে দেখুন আমি এই গাছের গোড়াটা খুশিয়ে নিয়েছি। এই খুরপির সাহায্যে আমি গাছের গোড়াটাকে সুন্দরভাবে খুশিয়ে নিয়েছি, দেখুন। আর এখন আমি এই যে মাটিটাকে একটু উপর দিকে করে নেব, এইভাবে এইভাবে মাটিটাকে একটু উপর দিকে করে নেব। তো দেখুন মাটিটা আমি কি সুন্দর উপর দিকে করে নিলাম। আর এইবার দিয়ে দেব জৈব মিশ্র সার, যার মধ্যে রয়েছে বাদাম খোল, নিম খোল, সর্ষের খোল, হাড় গুঁড়ো, শিংকুচি, রক্তসার, সমস্ত জৈব উপাদান। তো এটা একটা 10 ইঞ্চি টব, আর এই 10 ইঞ্চি টবের জন্য এই 1 মুঠো এনাফ। তো এই সারটা আমি এখন এই যে গাছের গোড়াতে, মানে গাছের চারদিক থেকে যেখানে আমি মাটিটা খুশিয়ে নিয়েছি সেখানে আমি সুন্দরভাবে দিয়ে দিলাম, দেখুন। এইবার কি করব, এই যে মাটিগুলো দিয়ে ওটাকে সুন্দরভাবে আবার ঢেকে দেব। এই কাজটা করতে পারলেই বোগেনভিলিয়া গাছে আর কিছুই লাগে না। আর হ্যাঁ, এই যে মিশ্র সারটা আমি ব্যবহার করলাম, সেই মিশ্র সারটা কিন্তু 1 মাসের পুরনো মিশ্র সার। আপনারা যত পুরনো হবে তত ভালো, কিন্তু 1 মাসের অবশ্যই পুরনো সার হতে হবে। আর এই সারটা প্রয়োগ করার আগে আমি প্রায় আধ ঘন্টা আগে আমি মাটিটা কিন্তু সুন্দরভাবে জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম, আর গাছটাকেও আমি সুন্দরভাবে স্নান করিয়ে নিয়েছিলাম। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা টবের মাটিতে যখন খাবার দেবেন তখন কিন্তু তার আধ ঘন্টা আগে থেকে মাটিটা সুন্দরভাবে ভিজিয়ে নেবেন। আর এই গাছে ফাঙ্গিসাইড বিশেষ কোনো কারণ ছাড়া লাগে না, আর পেস্টিসাইড তো লাগেই না। তো থ্যাংক ইউ।